লোভ লালসার ঊর্ধ্বে উঠে সততার জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের নলডাঙ্গার রিয়াজুল ইসলাম। তিনি উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের মোহাম্মদ আক্কাস আলীর ছেলে। রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগে থাকা 20 লাখ টাকার চেক ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ ব্যাগ ফেরত দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন যমুনা ইলেকট্রনিকের জোনাল ম্যানেজার ও নলডাঙ্গার ব্রহ্মপুর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। তিনি বর্তমানে পাবনায় কর্মরত আছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় নাটোর ঢাকা মহাসড়কের কাছিকাটা এলাকায়। মোটরসাইকেলের চালক দ্রুত গতিতে নাটোরের দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেল থেকে ব্যাগটি ছিটকে পড়ে যায়। রিয়াজুল ইসলাম ব্যাগ পেয়ে তাকে ডাকেন ও মোটরসাইকেল নিয়ে তার পেছনে ছুটে যান। রাত হওয়ার কারণে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর ব্যাগে থাকা কাগজে লেখা ঠিকানা পাওয়া যায়। সেই ঠিকানা অনুযায়ী ব্যাগটি রাজশাহীর বাঘার আব্দুল হালিমের। তিনি নাসির গ্রুপের ফল্ট গ্লাস গ্রুপের সহকারী ম্যানেজার হিসেবে টাঙ্গাইলে কর্মরত আছেন। তার একদিন পর শনিবার নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের মাধ্যমে দুপুরে প্রকৃত মালিকের কাছে 20 লক্ষ টাকার চেক, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ ব্যাগটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক ফজলে রাব্বি, সাংবাদিক রাশেদ আলম, সান্টু ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল বাকি সুমন, আব্দুল মমিন সহ অন্যান্যরা। হারানো ব্যাগ ফেরত পেয়ে উচ্ছ্বাসিত আব্দুল হাকিম বলেন, বর্তমান সময়ে রিয়াজুল ইসলামের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাংবাদিক রাশেদ আলম, উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ বাকি সুমন, আব্দুল মমিন বলেন, রিয়াজুল ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমাজে বিরল। তার এই সততা শুধু নাটোর নয়, সারা দেশের মানুষের জন্য এক শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে। রাষ্ট্রের উচিত এসব সততা সম্পন্ন মানুষকে পুরস্কৃত করা। তাহলে তারা সমাজের জন্য আরো ভালো কাজ করতে উৎসাহিত হবে। প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু রিয়াজুল ইসলামকে, যে এরকম মূল্যবান জিনিসপত্র পেয়ে তারপরও দায়িত্বের সাথে দেরি না করে খুব তড়িৎ গতিতে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে এই ব্যাগ এবং তার প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছু জমা দিল। তো এর মাধ্যমে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত, যে কোনো কারো যে কোনো কিছু আমরা পেলে যেন সরাসরি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে জিনিসগুলো দিয়ে দিই, কারণ সবার কাছেই প্রত্যেকটা জিনিসই মূল্যবান। মানবতা আজও বেঁচে আছে, এটাই তার উত্তম উদাহরণ। আমি আবারও ধন্যবাদ জানাই আমার বন্ধু রিয়াজুল ইসলামকে। এই যে যে আসলে ব্যাগটা পাচ্ছে সে আমার দুলাভাই হয়। সে হচ্ছে যে সাবেক নলডাঙ্গা সাবেক ব্রহ্মপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক। সে চাকরিজনিত কারণে বাইরে ছিল। রাস্তার মাঝখানে আসার পরে সে ব্যাগটা পাওয়ার পরে ব্যাগে ছিল 20 লক্ষ টাকার চেক ছিল, যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স ছিল, তার প্রয়োজনীয় কাগজপত্র, তার গাড়ির কাগজপত্র। পাওয়ার পরে ভাই আমাকে বললো এরকম ঘটনা। আমি বললাম, ভাই তাহলে যদি ওর মধ্যে ফোন নাম্বার থাকে তাহলে লোকটাকে ফোন দেন। তো ভাই নিজে ফোন না দিয়ে আমার বড় ভাই রাশেদ ভাই সাংবাদিক, তার শরণাপন্ন হলো, তার থেকে কিছু আপনার পরামর্শ নিল। পরামর্শক্রমে যেই ভাইয়ের ব্যাগটা হারাইছিল তাকে ফোন দিয়ে তাকে এনে আজকে থানার মাধ্যমে তাকে ব্যাগটা বুঝিয়ে দেওয়া হলো। জনউদ্দেশ্যে বলতে চাই, এরকম যদি কেউ কারো কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রাস্তায় পড়ে পান, তাহলে আসলে প্রয়োজনীয় তার ফোন নাম্বার ভিতরে আছে কিনা বা কিছু যদি না পান, তাহলে তার নিকটস্থ থানায় জমা দিবেন, যেন হচ্ছে যে সে সেই থানায় খোঁজ করলে জিনিসটা পায়। আপনাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কারণ আমাদের যে কত বড় একটা উপকার হলো। চাকরির জন্যে যত ডকুমেন্ট ছিল সবগুলা, ড্রাইভিং লাইসেন্স আর আইডি কার্ড, গাড়ির কাগজ, কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, এগুলো সম্পূর্ণ আপনারা যে সুন্দরভাবে মানে অক্ষত অবস্থায়। তারপরে যে চেক ছিল আপনার, হ্যাঁ, ডিলার চেক, মানে অনেক উপকার আপনারা করলেন বা আমাদের ক্ষতিগ্রস্তর হাত থেকে আপনারা বাঁচালেন। এর জন্য আপনাদেরকে আর ধন্যবাদ জানাবো না, আন্তরিক ভালোবাসা জানাই। আমার একটি ব্যাগ রাস্তা প্রায় চলন বিলের আশপাশে ব্যাগটি পড়ে গিয়েছিল। ব্যাগের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র প্লাস ডিলার চেক ছিল 2টা। এই সমস্ত কাগজপত্র ডকুমেন্টস সহ আমাকে সুন্দরভাবে ব্যাগটি দেওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। যমুনা ইলেকট্রনিক্সের টিএসএ গ্রুপের পাবনা সিরাজগঞ্জ নাটোর এরিয়ার জেডেন। বৃহস্পতিবারে আমি হাইওয়ে দিয়ে আসতেছিলাম উল্লাপাড়া থেকে। তো হঠাৎ আমার একটু আগে দেখা গেল যে একটা ব্যাগ ছুটে আসলো। এই পর্যন্ত আমি খেয়াল করছি ওইখান থেকে একটা গাড়ি ওভারটেকও করতেছিল, বাস। তো আমি গাড়িটা দাঁড় করে এলাম যে ব্যাগটা হয়তো কোনো গাড়ির চাকা চাপা পড়ে যাবে। নেওয়ার পরে ব্যাগটা নেওয়ার পরে আর কোন গাড়ি থেকে পড়ছে এটা সম্পূর্ণ খেয়াল করতে পারি নাই। আমি মোটরসাইকেল টেনে নাটোর পর্যন্ত আসলাম, কোনো কুল কিনারা না পাই, এদিক সন্ধ্যা পার হয়ে গেল। এখন তারপরে ব্যাগে দেখি যে গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টস আছে। পরের দিন আমার ফ্রেন্ড ছিল রাশেদ আলম, সাংবাদিক, ওনার সাথে একটু শেয়ার করলাম। তো বললো যে আসলে কোনো কিছু যদি কারো হারা যায়, নিকটস্থ
লোকাল থানায় ইনফর্ম করে এটা জমা দাও, এটা আইনি প্রসেস। আর ওই লোকটার সাথে যদি যোগাযোগের কোনো মাধ্যম থাকে তাহলে ওই লোকটার সাথে যোগাযোগ করা যায়। তো ফ্রেন্ডের আমার সাথে ফ্রেন্ড নিজেই ফোন দিল যে যাই হোক আমাদের যার ব্যাগ উনি হচ্ছে নাসির গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনার সাথে কথাবার্তা হলো। ওনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটছিল, তো তার সাথে কথোপকথনের প্রেক্ষিতে আজকে থানার মারফতে ব্যক্তি তাকে বোঝায় দেওয়া হলো। আমাদেরও যদি ভবিষ্যতে কারো কোনো বিপদে আমরা যদি এইভাবে সবাই নিজের থেকে এগিয়ে আসি তাহলে হয়তো মানবিক বিষয়গুলো আরও মানুষের দেখা আরও ভালো লাগবে, আরও আমরা এই বিষয়টা যেন সবার মধ্যে বিরাজ করে, এটাই আমার প্রত্যাশা।